আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা হোমমেড ফুড। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গুড়ের খুরমা। এটাকে অনেকে গজা বা মুরালিও বলে থাকে, কিন্তু এটা আমাদের বগুড়ার সবাই খুরমা নামেই চেনে। আমরা এটাকে যে যে নামে চিনি না কেন, এটা বানানোর প্রক্রিয়া এবং স্বাদ কিন্তু একই। আপনারা যারা গুড় পছন্দ করেন না, তারা চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখে নেই খুরমা বানানোর প্রক্রিয়া। এখানে আমি নিয়েছি গুড়, 2 কাপ পরিমাণ ময়দা, কালো জিরা, লবণ, পানি এবং তেল। এখন আমি সবগুলি উপকরণ দিয়ে একটি ডো তৈরি করে নেব। এজন্য আমি দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব খাবার তেল, দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশাবো। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে আমি এর ভিতর অ্যাড করব সামান্য পরিমাণ পানি। প্রথমে বেশি পানি দেবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। এভাবে আপনারা সুন্দর একটি ডো তৈরি করে নেবেন। দেখুন আমি সুন্দর একটি ডো তৈরি করে ফেলেছি। এটাকে আমি এখন ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। আমি আবারও এই ডোটাকে ভালোভাবে মথে নেব। সম্পূর্ণ ডোটা সফট হওয়ার পর আমি এটা থেকে একটি বড় সাইজের মোটা করে রুটি বেলে নেব। রুটিটা অবশ্যই মোটা করে বেলে নিতে হবে, কারণ রুটিটা পাতলা করলে খুরমার সাইজ ভালো হবে না। দেখুন আমার রুটি বেলা কমপ্লিট। রুটিটা আমি মোটা করে বেলে নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে এটাকে সমান করে স্লাইস করব। চেষ্টা করবেন প্রত্যেকটা স্লাইস যেন একই সাইজের হয়। লম্বালম্বি ভাবে স্লাইস করা হয়ে গেলে এটাকে আবার আর এক পাশ থেকেও স্লাইস করে নিতে হবে। এখন আমি সবগুলি স্লাইস উঠিয়ে নিয়ে চুলায় নিয়ে যাব ভাজতে। ভাজার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের হিটটা চেক করার জন্য একটা টুকরা তেলে ছেড়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে সবগুলি স্লাইস তেলে ছেড়ে দেব। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, স্লাইসগুলো ডুবো তেলে ভাজতে হবে। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। কিছুক্ষণ ভাজার পর এটাকে আমি আস্তে করে ঝাঁকিয়ে দেব। প্রথমে কোনো কিছু দিয়ে নাড়বো না, তাহলে ভেঙে যেতে পারে। এভাবে কিছুক্ষণ ভাজার পর আমি একটি ছাঁকনি দিয়ে এটাকে উল্টিয়ে দেব। মাঝে মাঝে এভাবে উল্টিয়ে দিয়ে সময় নিয়ে ভাজতে হবে। বেশি তাড়াহুড়ো করে ভাজা যাবে না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন আমার খুরমাগুলো ভাজা হয়ে গেছে এবং একটা বাদামি কালার চলে এসেছে। এটাকে আমি এখন তেল থেকে উঠিয়ে নেব। ভিউয়ার্স, এটা আপনারা তৈরি করে 20 থেকে 25 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ভাজা শেষে এখন শিরা বানানোর পালা। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে সেটাতে পরিমাণ মতো গুড় দিয়ে দেব এবং সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকব। শিরাতে বলক আসার পর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। শিরাটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত সেটাতে আঠালো আঠালো ভাব আসে। আমার শিরাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে ভাজিয়ে রাখা খুরমাগুলি শিরার মধ্যে ছেড়ে দেব এবং অনবরত নাড়তে থাকব। শিরাটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকব।
দেখুন আমার শিরাটা শুকিয়ে গিয়েছে এবং সবগুলি শিরা খুরমাগুলির গায়ে সুন্দরভাবে লেগে গিয়েছে। দেখুন খুব সহজেই এবং একদম অল্প সময়ে তৈরি হয়ে গেল খুরমা। তো আর দেরি কেন, আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন মজাদার খুরমা। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।